স্টুডেন্টস, আজ আমরা শিখতে চলেছি ভয়েস চেঞ্জের একদম বেসিক থেকে হিরো লেভেল পর্যন্ত। আশা করছি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে আর কোনো ভুল ধারণা থাকবেই না। চলো দেখবে কিভাবে আমি বেসিক থেকে শুরু করে ভয়েস চেঞ্জটা কত সুন্দরভাবে তোমাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি। চলো শুরু করছি। তো দেখো, আমার এখানে টাইটেলটা কি দিয়ে আছে? ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ করার আগে আমাদেরকে কি জানতে হবে? ভয়েসটা কি। কারণ ভয়েস না যদি আমি জানতে পারি ভয়েস চেঞ্জটা করবো কিভাবে। তো দেখো, আমি তোমাদেরকে দুটো বাক্য বলছি। একটা বলছি আমি ভাত খাই, আরেকটা বাক্য বলছি দেখো ভাত খাওয়া হয় আমার দ্বারা। এই যে দুটো বাক্য, এই দুটো বাক্যে তোমরা ক্রিয়াপদটা ভালো করে লক্ষ্য করো। দেখো, এক জায়গায় ব্যবহার করেছি খাই, আরেক জায়গায় ব্যবহার করেছি খাওয়া হয়। আচ্ছা দেখো, যখন বলছি আমি ভাত খাই, এখানে মনে হচ্ছে না যে আমি কাজটা যেন নিজে করছি? আর এখানে দেখো ভাত খাওয়া হয় আমার দ্বারা, এখানটাই যেন মনে হচ্ছে যে কেউ যেন আমাকে বাধ্য করছে ভাতটা খেতে, তাই না? ওপরে দেখো আমি ভাত খাই, তাহলে আমিটা কি এখানে? সাবজেক্ট। তাহলে যে কাজ করে তাকে আমরা অ্যাক্টিভ বলি, আর যে কাজ করায় বা কারো দ্বারা যে কাজ করে তাকে আমরা প্যাসিভ বলি। কিন্তু ওটা বোঝার আগে আমাদেরকে দেখো যে একবার প্রকাশ করছি খাই এবং আরেকবার প্রকাশ করছি খাওয়া হয়। তার মানে এই যে ক্রিয়াপদটা, এটার পরিবর্তন করছি। এই যে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমার পরিবর্তন, এই পরিবর্তনটাকেই আমরা কি বলি এক কথায়? ভয়েস। তাহলে ভয়েস মানে কি না, ক্রিয়া প্রকাশের ভঙ্গিমার যে পরিবর্তন সেটাকেই বলা হয় ভয়েস। ক্রিয়া প্রকাশের ভঙ্গিমার পরিবর্তনকে বলা হয় ভয়েস, বা বাংলায় আমরা কি বলি এটাকে? বাচ্য। তাহলে ভয়েস কি বোঝা গেল? এবার এই যে ক্রিয়া প্রকাশটা আমরা যেইভাবে ভঙ্গিমার মাধ্যমে প্রকাশ করছি, সেই ভঙ্গিমার উপরে নির্ভর করে ভয়েসকে দুভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি দেখো। একটা অ্যাক্টিভ ভয়েস, আরেকটা প্যাসিভ ভয়েস। যেটার বাংলা কর্তৃবাচ্য এবং আরেকটা কর্মবাচ্য। আমি তোমাদেরকে দুটো এক্সাম্পল দিচ্ছি, আমাকে তোমরা কমেন্টে বলো যে কোনটা অ্যাক্টিভ ভয়েস এবং কোনটা প্যাসিভ ভয়েস। হ্যাঁ, এই দুটো আমি এক্সাম্পল দিলাম, তোমরা আমাকে ভালো করে বুঝে বলো কোনটা অ্যাক্টিভ ভয়েস এবং কোনটা প্যাসিভ ভয়েস। তারপর আমি কিন্তু অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস একটা রুলেই তোমাদেরকে শেখা
চেনা শিখিয়ে দেবো, ঠিক আছে? আগে তোমরা একটু চেষ্টা করো, আমাকে বলো যেখানে অ্যাক্টিভ ভয়েস কোনটা, প্যাসিভ ভয়েস কোনটা। হ্যাঁ, এবার দেখো, আই প্লে ফুটবল, তাহলে এখানে আইটা অ্যাক্টিভ। মনে রাখবে, যেখানে সাবজেক্ট অ্যাক্টিভ সেটা অ্যাক্টিভ ভয়েস। এটা সাবজেক্ট এবং এটা অ্যাক্টিভ, তাই এটা অ্যাক্টিভ ভয়েস। যেখানে সাবজেক্ট প্যাসিভ সেটা প্যাসিভ ভয়েস। অনেকেই কি বলে, সাবজেক্ট অ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ ভয়েস, অবজেক্ট অ্যাক্টিভ থাকলে প্যাসিভ ভয়েস। না, ওইভাবে মনে রাখার দরকার নেই। তোমরা জাস্ট মনে রাখো সাবজেক্টকে ধরে, যেখানে সাবজেক্ট অ্যাক্টিভ সেটা অ্যাক্টিভ ভয়েস, যেখানে সাবজেক্ট প্যাসিভ সেটা প্যাসিভ ভয়েস। মাথায় ঢুকেছে? তাহলে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কি, শুধু নির্ভর করবে কার উপরে, ক্রিয়া প্রকাশের ভঙ্গিমার উপরে। যেখানে ক্রিয়া এইভাবে প্রকাশ হবে যে সাবজেক্ট অ্যাক্টিভ সেটা অ্যাক্টিভ ভয়েস, আর যেখানে প্রকাশ হবে সাবজেক্টটা প্যাসিভ সেটা প্যাসিভ ভয়েস। বোঝা গেল? এবার চলো আমরা, এটা তো ভয়েস হলো, কিন্তু আমাদেরকে শিখতে হবে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ মানে কি না, বাচ্যের পরিবর্তন। সেটা কেমন না, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। আশা করছি তোমরা এই সাইনটার সাথে সবাই পরিচিত। এটার মানে কি না, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়া যাবে, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসা যাবে। এই যে ইন্টারচেঞ্জটা, এটাকেই বলি আমরা ভয়েস চেঞ্জ। তো দেখো, চেঞ্জ কিভাবে করব না, আমরা যে 12টা টেন্স শিখেছিলাম, 12টা টেন্সের মধ্যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাদ দিয়ে বাকি যে 9টা টেন্স, তাদের কিন্তু ভয়েস চেঞ্জ আমাদেরকে শিখতে হবে। এইবার প্রত্যেকটা টেন্সের ভয়েস চেঞ্জের রুল কিন্তু আলাদা আলাদা, আবার প্রত্যেকটা টেন্সে কাজে লাগবে এরকম কিছু কমন বা জেনারেল রুলস আছে। আজকে আমরা ওই কিছু কমন বা জেনারেল রুলস নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো, তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, প্রথমে আমি জেনারেল রুলস বলেছি, দিয়ে দেখো লেখা আছে অ্যাক্টিভ টু প্যাসিভ। মানে আজকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভের জন্য যে জেনারেল রুলগুলো আমাদের লাগবে সেটা শিখব। তার প্রথম রুল কি, সব সময় মনে রাখবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা হয়ে যাবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা হয়ে যাবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। আমি দেখো একটা সুন্দর রেখাচিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি এরপরে আর কোনোদিন ভুল হবে না। দেখো, দেখো কি করেছি না, এটাকে অ্যাক্টিভ ধরে নাও, এটাকে প্যাসিভ ধরে নাও। কি হয়েছে না, এই যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা সেটা হয়ে যাবে প্যাসিভ ভয়েসের কোথায়, অবজেক্ট, এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা কোথায় চলে আসবে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। বোঝা গেছে? তাহলে সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট এবং অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। এটাই কিন্তু মেন ফান্ডা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে। ক্লিয়ার? এবার সেকেন্ড রুল। সেকেন্ড রুল কি, অনেকেই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এটা ভুল করো। কোনো সময় দেখা যায় প্যাসিভ ভয়েসে তোমরা আইএনজি রেখে দিয়েছো, কোনো জায়গায় দেখা যাচ্ছে তোমরা ভার্বের পাস্ট ফর্ম ইউজ করে দিয়েছো। এটা কিন্তু সব থেকে বড় ভুল। তোমরা লক্ষ্য করবে ভয়েস চেঞ্জে হয়তো কোনো কোনো ভয়েস চেঞ্জে প্যাসিভ ভয়েসে দেখা যাবে অক্সিলারি ভার্ব নেই,
কোনো জায়গায় দেখা যাবে বাই নেই, উইথ নেই বা টু নেই, কিন্তু মেন ভার্বের পিপি ছাড়া প্যাসিভ ভয়েস কখনোই সম্ভব হবে না। তাই মোস্ট ইম্পর্টেন্ট রুল, সর্বদা এম ডট ভি এর পিপি ফর্ম বসবে প্যাসিভ ভয়েস। সর্বদা এম ডট ভি এর পিপি ফর্ম বসবেই। এম ডট ভি এর পিপি ছাড়া প্যাসিভ ভয়েস সম্ভব না। হয়ে গেল। এবার আসছি 3 নম্বর। থার্ড রুল কি না, থার্ড রুল হচ্ছে আমরা কোথায় কোন প্রিপোজিশন ইউজ করব, কি সেগুলো? প্যাসিভ ভয়েসে লিঙ্কার হিসেবে বাই পাবলিক উইথ টু বসাতে হয়। কি বললাম না, প্যাসিভ ভয়েসে লিঙ্কার হিসেবে বাই, উইথ বা টু এই প্রিপোজিশন গুলো ইউজ করতে। এটা সবের ক্ষেত্রে নয়, কোনো কোনো আছে সেখানে লাগে না, কিন্তু মোস্ট অফ দ্য টাইম বাই, উইথ বা টু এই প্রিপোজিশন গুলো ইউজ করতে হয়। আগে তোমরা জেনারেল রুলটা শেখো, তারপর আমি কোথায় ব্যবহার করতে হয় অবশ্যই বলবো। 4 নম্বর রুল আসছি। এবার আসছি আমরা, ধরো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা আই আছে, সেটা যখন প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, কারণ সাবজেক্টটা অবজেক্ট হবে, তো তখন আমরা আইটাকে কিভাবে ব্যবহার করব বা হিটাকে কিভাবে ব্যবহার করব সেটা এখন শিখবো, যেটাকে বলবো আমরা চেঞ্জ অফ প্রোনাউন্স। সেগুলো কেমন না, আই থেকে হবে মি, হি থেকে হবে হিম, সি থেকে হবে হার, ইউ থেকে ইউ, এবং দে থেকে দেম ও উই থেকে আস। এটার কারণ কি? কারণ তোমরা আশা করছি সবাই জানো প্রোনাউন দু রকম হয়, সাবজেক্টিভ প্রোনাউন আর অবজেক্টিভ প্রোনাউন। এই যে আইটা, আইকে আমরা সবসময় কি হিসেবে ইউজ করি, সাবজেক্ট হিসেবে, তাই এটা সাবজেক্টিভ প্রোনাউন। কিন্তু তোমরা কখনো দেখেছো যে কোনো সেন্টেন্স মি দিয়ে শুরু হচ্ছে? না, শুরু হয় না। কারণ মিকে আমরা কি হিসেবে ব্যবহার করি, অবজেক্টিভ প্রোনাউন হিসেবে। সেই কারণেই চেঞ্জটা, আই থেকে হবে মি, হি থেকে হবে হিম, সি থেকে হার, ইউ থেকে ইউ, দে থেকে দেম এবং উই থেকে আস। এইভাবে আমাদেরকে প্রোনাউন গুলো চেঞ্জ করতে হবে। এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সবাই অমিট করে যাও, সেটা কি না, ধরো কোন একটা অ্যাক্টিভ ভয়েসের শেষে নোট অফ ইন্টারোগেশন আছে, যেটা আমরা কোশ্চেন মার্ক বলি। তার যখন আমরা প্যাসিভ করব, তোমরা অনেকেই কি করো না, প্যাসিভ ভয়েসটাতে স্টপ দিয়ে দাও। না, এই ভুলটা কখনোই করবে না। যদি অ্যাক্টিভ ভয়েসের শেষে নোট অফ ইন্টারোগেশন থাকে, তাহলে প্যাসিভ ভয়েসের শেষেও কিন্তু নোট অফ ইন্টারোগেশনই বসবে, কখনোই স্টপ হবে না। যদি অ্যাক্টিভ ভয়েসের শেষে স্টপ থাকে, তাহলে প্যাসিভ ভয়েসের শেষেও কিন্তু স্টপ হবে। বা প্যাসিভ ভয়েসের শেষে নোট অফ ইন্টারোগেশন আছে, সেখানেও কিন্তু অ্যাক্টিভ ভয়েসের শেষে নোট অফ ইন্টারোগেশনই দিতে হবে। বা প্যাসিভ ভয়েসের শেষে স্টপ আছে, তাহলে অ্যাক্টিভ ভয়েসের শেষেও কি হবে, স্টপ হবে। বোঝা গেল? তাহলে আজকে আমরা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভের জেনারেল রুল গুলো শিখলাম। পরের ক্লাসে আমরা কি শিখবো না, প্রত্যেকটা টেন্সের প্রথমে প্রেজেন্টের শিখবো, পাস্টের শিখবো, ফিউচারের শিখবো। এবার তোমরা এইভাবেই শিখে এসছো, কিন্তু আমি একটু তোমাদেরকে আলাদা রকম ভাবে শেখাবো, সেটা পরের ক্লাসে শুরু করব। দেখবে কিভাবে প্রেজেন্টের সবগুলো শিখে গেলে আমরা পাস্টেরও একদম ধাপে ধাপে করে ফেলবো। ঠিক আছে? যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগে, তাহলে কমেন্টে ইয়েস বলে আমাকে জানাও।